বাংলাদেশ বর্ডার এলাকার এই গরুর বাজারে সর্বোচ্চ কম দামে গরু বেচা কিনা হচ্ছে। কারণ লিগ্যালভাবে এই বর্ডার এলাকার যে সকল লাইনগুলো আছে সেই সকল লাইনগুলো কিন্তু চালু হচ্ছে এবং চালু হয়েছে, যে কারণে এখানে গরুর দামগুলো কিন্তু কমে গেছে। তো বিশেষ করে যারা গরু কিনতে আসতে চাচ্ছেন, চাইলে এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে পারেন এবং বিস্তারিত জানতে পারেন এই নাম্বারটির মাধ্যমে। চাইলে একে আপনারা ফোন করতে পারেন, এর মাধ্যমে গরুগুলো কিনে ফেলতে পারেন। তো যাই হোক, ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন আর আপনারা এখানে গরু কেনার জন্য আসবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল কলিজার টুকরার বন্ধুরা? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি আপনাদের দোয়াই এবং ভালোবাসাই, যে কারণে আজকে আপনাদেরকে আমরা নিয়ে চলে আসছি আমাদের বাংলাদেশ বর্ডার এলাকার খুবই জনপ্রিয় একটি জায়গা এবং খুবই জনপ্রিয় একটি বাজার, যে বাজারটির নাম হচ্ছে তর্তিপুর গরুর বাজার। যে বাজারটি সপ্তাহে 2 দিন চলমান থাকে, শনিবার এবং মঙ্গলবার। যেমন আজকে মঙ্গলবার, আজকে চলমান রয়েছে, আজকে 1 তারিখ, আজকে চলমান রয়েছে। তো বিশেষ করে আজকে কী গরু কিনতে আসছিলেন আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন, এবং এখানে কেমন রেটে গরুগুলো পাওয়া যায় বা কেমন রেটে গরুগুলো কেনা যায় এবং গরুগুলোর কোয়ালিটি কেমন, সব কিছু জানাবেন আমাদেরকে। তাহলে আমাদের অনেক ভালো হবে যে না, আমরা কারো ফিডব্যাক পাইছি যে এখানে এসে গরুগুলো দেখছে। তো মূলত এই গরুর বাজারে আপনি গরু কিনতে আসবেন কেন আর আসবেন না বা কেন? তো এখানে মোটামুটি অন্য বাজারের চাইতে এখানে গরুগুলো কিন্তু কম দামি মোটামুটি সোল্ড হয়ে থাকে বা কম দামি বেচা কিনা হয়ে থাকে। তো বিশেষ করে যারা 26 থেকে 27 হাজার টাকা মন করে গরু কিনতে চাচ্ছেন, তারা কিন্তু চাইলে এই বাজারটিতে আসতে পারেন। 26 থেকে 27 হাজার টাকা মন করে পেয়ে যাবেন আপনি কাটাই গরুগুলো, এবং যেগুলো পালার গরু সেগুলো পেয়ে যাবেন 28 থেকে 29 হাজার টাকা মন করে খুব সহজেই এই গরুর বাজারটিতে। তো আর লেট না করে চলে আসেন আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার এই তর্তিপুর গরুর বাজারে। আর এই তর্তিপুর গরুর বাজারটি খুবই জনপ্রিয় আমাদের জেলার মানুষের জন্য, নট অনলি জাস্ট আওয়ার জেলা, অ্যানাদার জেলার জন্য এই গরুর বাজারটি খুবই জনপ্রিয় একটি বাজার। আসলে এই বাজারটি 2016, 17, 18 আগ পর্যন্ত এতটাই ফেমাস ছিল যে আমার মনে হয় কোনো সেলিব্রিটি এতটা ফেমাস ছিল না। যখন আমাদের এখানে ইন্ডিয়ান লাইনগুলো বন্ধ হয়ে গেল, তখন কিন্তু আস্তে আস্তে এই গরুর বাজারটা ডাউন হয়ে গেল। তখন বাংলাদেশের একটাই প্রান্ত ছিল এবং একটা প্রান্ত দিয়ে গরু পারাপার হইতো, সেটা ছিল অনলি আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বিভিন্ন বরাদ দিয়ে তখন কিন্তু আর কি গরু পারাপার হইতো। আর এই জায়গাটি ছিল সবার কাছে সুপরিচিত একটি জায়গা, এবং বাংলাদেশের যারা বিশেষ করে গরুর ব্যবসা করছে, ধরেন যে 2001 থেকে শুরু করে বা দেখা যাচ্ছে 90 দশকের দিকে যারা ব্যবসা করছে, 90 দশক থেকে শুরু করে 2018 সাল পর্যন্ত যারা ব্যবসা করছে, তারা কিন্তু এই হাটটিকে খুব ভালোভাবে চেনে এবং এই হাটে ব্যবসা করার জন্য কোটি কোটি টাকা ইনভেস্টমেন্ট করে রাখছে, 90 দশকেই করছিল এবং কোটি কোটি টাকা কামিয়ে নিয়ে গেছে। কারণটা কী ছিল? তখন বর্ডারের সাথে একটা অন্যরকমের সম্পর্ক ছিল, বর্ডার দিয়ে গরু আসতো এবং গরুগুলো কম দামে কিনতে পারতো, সোল্ডও করতো কম দামে। এছাড়া আমাদের এখানে আমার জানা মতে, আমার বয়স এখন 28, আমার বয়স এখন 28 বছর। সো আমার দেখা মতে যে 2015 পর থেকে গরুর মাংসের দাম বৃদ্ধি পেতে শুরু করে, গরুর দাম বৃদ্ধি পেতে শুরু করে। যখন আস্তে আস্তে গরুগুলো আসা বন্ধ হয়ে গেল এবং আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতাতে আসলো, তখন থেকে কিন্তু আগে থেকে গরুর দাম, আমার মনে আছে যে 10 সালে আমরা গরুর মাংস খাইছি মেবি 200 টাকা কেজি। তো এই যে আজকে গরুর মাংসের দাম এত বেশি, রিজন কি? রিজন একটাই, সেটা হচ্ছে যে ইন্ডিয়ান গরু আমাদের বাংলাদেশে প্রপারভাবে আর কি আমদানি রপ্তানি করতে দিচ্ছে না। যদি ইন্ডিয়ান গরু আমাদের বাংলাদেশে প্রপারভাবে আমদানি রপ্তানি শুরু হয়ে যায়, বাংলাদেশে গরুর দাম, খাদ্যর দাম যা হবে হোক, কোনো সমস্যা নেই, কিন্তু গরুর মাংসের দাম 400 থেকে 350 টাকার মধ্যে চলে আসবে। এটা গ্যারেন্টি দিয়ে আমি আপনাদেরকে বলতে পারি। যখন একটা গরু আপনি কিনবেন 30,000 টাকা দিয়া, তখন কিন্তু আপনি সেই গরুটাকে খাওয়াবেন সেইভাবে, মানে সেভাবে বলতে একটা গরুকে রেডি করতে করতে দেখা যাচ্ছে যে আপনার খরচ হয়েছে, যাই হোক খরচ হয়েছে, যে গরুটা আপনি 1.5 লক্ষ টাকা দিয়ে বিক্রি করতেন সেই গরুটা আপনি 1 লক্ষ টাকা দিয়ে বিক্রি করলেন, কিন্তু কিনেছেন আপনি 30,000 টাকা দিয়ে। কিন্তু সেম গরু এখন আপনাকে কিনতে হচ্ছে কত দিয়া?
90,000 টাকা দিয়া বা 85,000 টাকা দিয়া, এবং সেই গরুটা বিক্রি করতেছেন কিছুদিন পরে যে কত 1.5 লক্ষ টাকা দিয়া। দেখেন, খাবারের কোনো ফ্যাক্ট না, ইস্যুটা হচ্ছে বাজেটের। আপনি একটা গরু যখন 30,000 টাকার দিয়ে কিনবেন, সেম গরু যখন আপনি 90,000 টাকা দিয়ে কিনবেন, তখন কিন্তু 90,000 টাকার বাজেট হবে। সেই গরুটা কিন্তু 90,000 টাকার মতোই করে সে বিক্রি করবে বা সে পালন করবে। আর একটা গরু যখন 30,000 টাকা দিয়ে কিনবে, সেই গরুটাকে সেভাবে সে বিক্রি করবে। তো এটাই হচ্ছে আসলে মূল বিষয়। আপনারা অনেকেই হয়তো বা জানেন না বা অনেকেই বুঝেন না, যে অনেকেই খালি বলেন যে গোখাদ্যের দাম বেড়ে গেছে, যে কারণে গরুর দাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আসলে এটা একটা ফেক নিউজ। গোখাদ্যের দাম যদি 2,000 না 5,000 টাকাও বস্তা হয়ে যায়, তবুও সমস্যা নেই, যদি ইন্ডিয়ান গরু প্রপারভাবে বাংলাদেশের মাটিতে চলে আসা শুরু হয়। এই বিষয়গুলো মাথায় রাখবেন। আর বিশেষ করে খামারিরা বিরোধিতা করে কোন সময় জানেন? খামারিরা চাই ইন্ডিয়ান গরু, বুঝছেন? যখন গরু কিনতে আসবে চাই ইন্ডিয়ান গরু, যখন ইন্ডিয়ান গরু তাদের গরু বিক্রি করার যখন সময় চলে আসবে, তখন যদি ইন্ডিয়ান গরু আমদানি রপ্তানি হয়, তখন তারা লসের মুখ দেখা শুরু করে দেয়। তারা তখন বড় বড় এসে কথা বলে, বিভিন্ন বড় বড় খামারিরা। কিন্তু তাদের লাভের কারণে দেখা যাচ্ছে সাধারণ মানুষ, সাধারণ গরিবরা কিন্তু কষ্ট পায়। এইটা হচ্ছে বাস্তবতা, আর এটাই হচ্ছে রিয়ালিটি। আসলে আপনারা সবসময় দোষ দেন গোখাদ্যের। আসলে গোখাদ্যের বিষয় না, গোখাদ্যের এখানে কোনো গোখাদ্যের সাথে বিশেষ করে এই গরুর কোনো সম্পর্ক নেই। আপনি যখন একটা গরু ধরেন, এই গরুগুলো বিক্রি হবে এখন কত করে? 1,30,000 টাকা করে। এই গরুটাই যখন আপনি কিনতে পারবেন, দেখা যাচ্ছে যে 60-62,000 টাকা করে, তখন আপনি কত টাকা বাঁচলেন হিসাব করেন, কত টাকা বাঁচলেন। তখন দেখা যাচ্ছে যে 60-62,000 টাকা দিয়ে কিনলে আপনি অনেক টাকা বেঁচে যাচ্ছেন, এবং এই অনেক টাকা বাঁচার ফলে যে টাকাটা বাঁচছেন, আপনি সে টাকা দিয়ে খাওয়ালেন, এবং সেই টাকা দিয়ে খাওয়ানোর পরে দেখা যাচ্ছে গরুটা একটা ফ্রেন্ডলি বাজেটের মধ্যে আপনি বিক্রি করতে পারলেন। মাংসের দামটা কেমন থাকলো? 400 থেকে 500 টাকা অতিরিক্ত থাকলো। এবং ইন্ডিয়ান গরু আমদানি রপ্তানি হইতেছে, যে কারণে আমাদের মাংসের দামটাও দেখা যাচ্ছে লিমিটের মধ্যে রয়েছে। তো এগুলো আসলে জানতে হবে, বুঝতে হবে। এমন না যে আমি জানলাম না, বুঝলাম না, একটা ব্যবসা শুরু করে দিলাম, বিষয়টা কিন্তু এমন না। আর যাই হোক, আমার কথাগুলো অগোছালো হয়েছে। আমি নেক্সটে একটা স্ক্রিপ্টেড তৈরি করে তারপর আপনাদের সামনে আমি গুছিয়ে কথাগুলো বলবো, যাতে আপনাদের বুঝতে ভালো হয়। তো যাই হোক, আপনারা এখানে আসবেন গরু কেনার জন্য। এখানে গরুর দাম অন্য অন্য জায়গার চাইতে না হলে আপনি 5-10 হাজার টাকা কমে গরুগুলোকে কিনতে পারবেন আমাদের এই তর্তিপুর গরুর হাটে। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির সাথে থাকবেন। আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন, এবং ফেসবুক পেজটিকে ফলো করে দিয়ে, শেয়ার করে দিয়ে আমাদের ফেসবুক পেজটির সাথে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি ভিডিওগুলো এভাবেই দেখে আমাদের পাশে থেকে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন, কারণ আপনারা ছাড়া আমরা জিরো, আর আপনারা যদি চান তাহলে আমরা হয়ে যাব হিরো। তো অবশ্যই দোয়া রাখবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশাপাশি আমাদের এই চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।